আমরা মুসলমান, কিন্তু আমরা গোসলের ফরজ কয়টি এটাই জানি না। ছোটবেলা আমাদের হুজুর আমাদেরকে গল্প শোনাইতো, বলতো কি যে এক মেয়েকে দেখার জন্য কিছু লোক আসছে। আসার পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে গোসলের ফরজ কয়টি। তখন সে বলছিল যে গোসলের ফরজ হলো 4টি। কি কি? 1 নাম্বার হলো পানি, 2 নাম্বার সাবান, 3 নাম্বার হলো বদনা, আর 4 নাম্বার হলো শরীর মরানি। আপনারা বলেন, যদি এরকম হয় তাহলে তো আমরা এটা জানা হবে না। দেখেন আমরা কেমন মুসলমান। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে গোসলের ফরজ কয়টা এটাও জানি না। ভাই, এটা তো একটা স্যাম্পল আমল। গোসলের ফরজ জানা না থাকলে তো আপনি, যদি আপনার ফরজ হয় আপনার উপরে গোসল, তাহলে তো আপনি যদি গোসলের ফরজ আদায় না করেন তাহলে তো আপনার গোসলে আদায় হবে না। আর গোসল যদি আদায় না হয় তাহলে কোনো ইবাদত কাজে আসবে না। তাহলে চলুন আমরা জেনে গোসলের ফরজ কয়টি ও কি কি। গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো ভালোভাবে কুলি করা, অথবা গড় গড় করে পানি নিয়ে ভাবে কুলি করা। 2 নাম্বার হলো নাকে নরম জায়গায় পানি পৌঁছে দেওয়া। আমরা কি করব? নাকের নরম জায়গায় কি পানি নিয়ে তারপর কি করব? আমরা আঙ্গুল দিয়ে কি করব? এভাবে নাকের নরম জায়গায় এভাবে পৌঁছে দিব, নাকের নরম জায়গাতে পৌঁছে দিব। 3 নাম্বার হলো সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আমাদের সমস্ত শরীর কি করব? ভালোভাবে ধৌত করব। যদি আপনার ফরজ গোসল হয় তাহলে তাহলে আমরা কিভাবে করব? যদি ফরজ গোসল হয় তাহলে করব কি? প্রথমে আমরা কি করব? এখানে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন যে প্রথমে ডান কাঁধে কি করবে? পানি ঢালবে, পরে বাম কাঁধে, এরপরে মাথায়। আবার কেউ কেউ বলেন প্রথমে মাথায় পানি ঢালবে, তারপর ডান কাঁধে, তারপর বাম কাঁধে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।